আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আমি সেরিব্রাম প্রেজেন্টেশনের স্বাগতম জানাচ্ছি। আমি এই পুরো সেরিব্রাম প্রেজেন্টেশনটাকে কয়েকটা পার্টে ভাগ করেছি। এইটা হচ্ছে প্রথম পর্ব। এখানে জেনারেল ফিচারটাতে যাব, সেরিব্রা ভাগ করব এবং নার্ভাস সিস্টেম থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে প্রসিড করার চেষ্টা করব। অবজেক্টিভগুলো সাজিয়েছি। এখানে প্রথমে আমি আইডিয়া নেওয়ার চেষ্টা করব যাতে আমরা সহজে সেরিব্রামটাতে বুঝতে পারি একটা নার্ভাস সিস্টেমের অর্গানগুলোকে কিভাবে গ্রস অ্যানাটমিতে আমরা পড়তে পারি এবং আমরা ওরাল এক্সামিনেশনে সেটা ফেস করতে পারি, সেটা বলবার চেষ্টা করব। এবং এরপরে আমরা সেরিব্রাল হেমিস্ফেয়ার নিয়ে তার ফিচার্সগুলো ব্যাখ্যা করতে থাকব গ্রস অ্যানাটমির, এবং এর কীভাবে লোবটাকে ম্যাপ করা যায় এবং এর প্রত্যেকটা লোবের ফিচারগুলো এবং প্রত্যেকটা সারফেসের ফিচারগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপরে সেকশন নিয়ে বিভিন্ন সেকশনে ফিচারগুলো দেখতে হয়, সুতরাং আমি একটা ট্রান্সভার্স সেকশন পছন্দ করেছি। সেখান থেকে আমি ফিচারগুলো কিভাবে লেবেল করতে হয় সেটা দেখাবার চেষ্টা করব। আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে বা যে কোনো সিস্টেমকে আমরা ডিফাইন করি, ওটার সিস্টেমটার আমরা ফাংশনটা বুঝতে চেষ্টা করি। ফাংশন পেলে একটা জেনারেল ফাংশনকে আমরা কেন্দ্র করে ওই সিস্টেমটাকে ডিফাইন করি, যে 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 অর্গান এই ফাংশনের ভিত্তিতে একত্রিত হয়েছে তাদেরকে সেই সিস্টেম বলি। যেমন ধরেন আমি যদি ইউরিনারি সিস্টেম বলি, তাহলে ইউরিন প্রোডাকশন মানে এখানে সেপারেট করছে ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম ব্লাড, এবং ইউরিন তৈরি করছে, ইউরিন স্টোর করছে এবং ইউরিনকে শরীর থেকে বের করে দিচ্ছে। এই কাজগুলোর সাথে যারা জড়িত তারা একত্রে ইউরিনারি সিস্টেম বানায়। তাহলে আমরা নার্ভাস সিস্টেমকেও যদি আমরা ডিফাইন করতে যাই, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে কি কাজগুলো করে, যে কাজের উপরে একত্রিত হয়ে অর্গানগুলো থাকে তাদেরকে আমরা নার্ভাস সিস্টেম বলবো। তাহলে এই নার্ভাস সিস্টেম আমরা জানি যে বডির সকল অ্যাক্টিভিটির মূলে আছে নার্ভাস সিস্টেম। আমরা জানি যে মোটর এবং সেন্সরি, মানে আমার অনুভূতিটা আসে হচ্ছে সেন্সরি দিয়ে, আবার অনুভূতি কাজটা করবে সেই অনুভূতিটা যায় মোটরের মাধ্যমে। যেমন আমি একটা বুঝতে পারলাম যে চোখ দিয়ে দেখলাম যে এই জায়গাটা এই পরিস্থিতি, তাহলে আমি চোখ অনুভূতি নিয়ে গেল এবং আমি বুঝতে পারলাম যে আমার এখানে থাকা উচিত নয়, সুতরাং মোটর ফাংশন শুরু হলো আমার মাসল অ্যাক্টিভিটি এবং আমি ওই জায়গা থেকে দূরে সরে গেলাম। একইভাবে আমার হাতটা পড়েছে একটা গরম কিছুর উপর, আমি সঙ্গে সঙ্গে এটাকে টেনে গরম থেকে সরিয়ে দিলাম, এটা হচ্ছে মোটর অ্যাক্টিভিটি। এখন আমরা যদি বলি যে এই বাচ্চাটা এই জিনিসটা দেখছে, এই বাচ্চাটা কিন্তু জানে খেলনা, বিভিন্ন অ্যানিমাল, বিভিন্ন, এমনও হতে পারে যে তাকে একটা এরকম সাপেরও খেলনা দেওয়া হয়েছে, খুব সুন্দর কালার, ও সেটাকে নিয়ে কামড়ও দিয়েছে, একটা সুন্দর স্মৃতি তার, কিন্তু এর যে ভয়াবহতা সে কিন্তু জানে না। সুতরাং এ একটা জ্যান্ত সাপ দেখেছে, সে কিন্তু যাবে, কারণ তার যে সেন্সরি ইনপুট আছে, তার যে চিন্তা ভাবনা আছে, তার যে মেমোরি আছে, তাতে এই জিনিসটা ধরার কথা। সুতরাং সেন্সরি মিলিয়ে দিয়ে মোটর অ্যাক্টিভিটি হয়েছে, সে এদিকেই যাচ্ছে, এটাকে ধরতে চায়। অপরপক্ষে এই ছেলেটা ইতিমধ্যে জেনে গেছে এর ভয়াবহতা, তার সেন্সেশন এসে গেছে যে ওই ভয়াবহ জিনিসটা, কারণ তার মেমোরিতে আছে এর ভয়াবহতা সম্পর্কে। সে হয়তো কামড় খায় নাই, কিন্তু তার বাবা মা জানিয়েছে যে এর কাছে যাওয়া যাবে না, কামড় দিলে ইউ মে ডাই ইভেন। তাহলে সে কিন্তু তার রিয়াকশনটা ডিফারেন্ট। তাহলে আমরা এই জিনিসটাকে বলি মেন্টাল অ্যাক্টিভিটি। সে তার সেন্সেশনের উপর, তার লার্নিংয়ের উপরে একটা থট তৈরি হয় এবং মেমোরি তৈরি হয়। সে এই মেমোরিটাকে পরবর্তী সেন্সেশনে ব্যবহার করে, এইটাকে বলা হয় মেন্টাল অ্যাক্টিভিটি। ব্রেনের একটা ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি হচ্ছে এই মেন্টাল অ্যাক্টিভিটি। তাহলে আমরা সেন্সরি ইনপুট নেই, সেখানে একটা মেন্টাল অ্যাক্টিভিটি চলে এবং তার ভিত্তিতে একটা মোটর অ্যাকশন যায়। তাহলে যে যে অঙ্গ এই কাজের সাথে জড়িত তাদেরকে একত্রে আমরা বলবো নার্ভাস সিস্টেম। এবং আমরা কিন্তু একটা জেনারেল আইডিয়া পেলাম নার্ভাস সিস্টেমের কাজটা কি।
নার্ভাস সিস্টেম হচ্ছে ইনফরমেশন রিসিভ করছে, সেই ইনফরমেশনটা অ্যানালাইসিস হচ্ছে, সে নতুন মেমোরি তৈরি করছে, অথবা তার এক্সপেরিয়েন্সের সাথে মিলাচ্ছে, এবং তারপরে একটা মোটর রেসপন্স হচ্ছে যে কোনো অ্যাকশন দরকার নাই, অথবা অ্যাকশন দরকার আছে, ডু দিস। তাহলে আমরা পুরো নার্ভাস সিস্টেমের সম্পর্কে একটা, তাহলে কি কি অংশ আছে নার্ভাস সিস্টেমের? দুটো অংশ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রালটা থাকে হচ্ছে ক্র্যানিয়াল ক্যাভিটি এবং ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে। তাহলে সেন্ট্রালে আছে হচ্ছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেনটা দেখেন ইনফ্লেটেড পার্ট, এবং কর্ড লাইক একটা জিনিস ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে নেমে গেছে, এটাকে বলবো আমরা স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে বেশ কিছু নার্ভস আছে, এর কেউ কেউ এই ব্রেনের সাথে যুক্ত হয়ে এই ক্র্যানিয়াল ফোসার এই ওয়ালের ফুটো দিয়ে বের হয়ে আসে, এদেরকে বলা হয় ক্র্যানিয়াল নার্ভ। তারা হচ্ছে 12 জোড়া, আর বাকি 31 জোড়া, কারণ দুদিকে বের হয়ে জোড়ায় জোড়ায় থাকে, এরা হচ্ছে এই 31 জোড়াটা স্পাইনাল কর্ডে লেগে থাকে এবং ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হয়ে আসে। তাহলে এদের শর্ত হচ্ছে দুরকম, একটা হচ্ছে কোথায় লেগে আছে এবং কোন দিক দিয়ে বের হয়ে আসছে, যেটা যুক্ত করছে শরীরের বিভিন্ন অংশকে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে। ফাংশনালি কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করি, সোমাটিক এবং অটোনমিক পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে সোমাটিকটা কি হয়? আমাদের যেটা ভলান্টারি কন্ট্রোলে, আমি হাতটা নড়াতে চাই, এই মাংসপেশি সংকুচিত হলো, আমি কথা বলতে চাই, সুতরাং আমার কিছু মাংসপেশি সংকুচিত হয়ে এই কাজটা করছে। তাহলে এইটা হচ্ছে আমার ভলান্টারি মুভমেন্ট, ভলান্টারি অ্যাক্টিভিটি, এটা যে কন্ট্রোল করে সেই কম্পোনেন্টটাকে আমরা বলি সোমাটিক কম্পোনেন্ট। অটোনমিক হচ্ছে অটোমেটিক্যালি কমপ্লিট হয়, ইনারভেশনটা যেটা ইনভলান্টারি। আমি সকালে খেয়েছি, নাস্তা করেছি, নাস্তাটা চাবাচ্ছি কিন্তু আমি ইচ্ছা মতো, কারণ আমার এই যে চোয়ালের মাসলগুলো হচ্ছে ভলান্টারি। আমার যখন খেয়ে ফেলেছি এটা স্টমাকে চলে গেছে, স্টমাক থেকে আরও নিচে নেমে যাচ্ছে, আমি কিন্তু আর কন্ট্রোল করতে পারছি না, ওটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। তাহলে ওই জায়গাগুলোর মাসলগুলো সাপ্লাই পাচ্ছে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে, তার মানে তারা অটোনমিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে আছে। এবং এই ক্লাসিফিকেশনটা আমরা এখন ব্রেনের কম্পোনেন্ট পার্ট যদি বুঝতে চাই, তাহলে আমরা চেষ্টা করব একটা হাফ নিতে, কারণ ব্রেনের সবকটা অংশ বাহির থেকে ভালো দেখা যায় না, লুকানো থাকে। তাহলে আমরা এই ধরনের একটা যদি মেডিয়ান সেকশন নেই, তাহলে প্রথম যে জায়গাটাকে আমরা ভাগ করব সেটাকে বলা হয় মিড ব্রেন। দেখেন এই জায়গাটা হচ্ছে মিড ব্রেন, এই গোলটা হচ্ছে পন্স, তার উপরে যে অংশটুকু, এবং দেখেন এই এরিয়াটাতে থার্ড ভেন্ট্রিকল থাকে, থ্যালামাস হাইপোথ্যালামাস, তার নিচে এপিয়ার মেটাল, এই জায়গায় তার নিচে এই জায়গাটুকু হচ্ছে মিড ব্রেন। আমরা এই পিছন দিকে খেয়াল করলে দুটো রাউন্ডেড সোয়েলিং পাবো, আর সামনের দিকে এই অ্যাপ্রোচটা পাবো। তাহলে এইটুকু হচ্ছে মিড ব্রেন। তাহলে এই মিড ব্রেনটা আমরা প্রথমে লেবেল করতে চেষ্টা করব, আইডেন্টিফাই করতে চেষ্টা করব। তাহলে তার উপরে হচ্ছে পার্টস অফ দ্য ফোর ব্রেন, আর এর নিচে হচ্ছে পার্টস অফ দ্য হাইন্ড ব্রেন। তাহলে এই জায়গাটা হচ্ছে টোটালি সেরিব্রাম, এই অংশটুকুকে বলি সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর এই জায়গাটুকুকে বলি আমরা ডাইএনসেফালন। তাহলে সেরিব্রামের দুটো অংশ আছে, সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং ডাইএনসেফালন। ডাই মানে বিটুইন, এটা দেখেন লুকানো আছে ব্রেনের মেইন পার্টের মধ্যে, সেজন্য বলা হয় ডাইএনসেফালন। এর আবার চারটা অংশ আছে, থ্যালামাস, এই গোল অংশটুকু হচ্ছে থ্যালামাস, এই নিচে হাইপোথ্যালামাস, এপি অ্যান্ড মেটাথ্যালামাস পিছন দিকে আছে। তাহলে এরা একত্রে ফোর ব্রেনের অংশ। এখন নিচে নামবো, তাহলে এই জায়গাটুকু হচ্ছে সেরিবেলাম, এটা হচ্ছে পন্স, আর একেবারে নিচে হচ্ছে মেডুলা অবলঙ্গেটা। তাহলে এই তিনটা মিলে আমাদের হাইন্ড ব্রেন তৈরি করেছে। এখন দেখেন এই ব্রেন বলতে তো মেইন অংশটুকু, ওজনটা তৈরি হয়েছে এইটা দিয়ে, এবং এই একটা বোঁটা দিয়ে এর সাথে লাগানো আছে স্টেম, এবং এই ন্যারো জায়গাটা দিয়েই কিন্তু স্পাইনাল কর্ডের সাথে যুক্ত।
ওই জায়গাটাকে আমি নিয়ে আসছি যে এই মাঝখানের অংশটুকু আমরা একটু আলাদা করি। এই দেখেন আলাদা হয়ে গেছে। এই জায়গাটুকু আমরা আইডেন্টিফাই করেছিলাম মিড ব্রেন, তাহলে মিড ব্রেন থেকে নিচের অংশটুকু এই জায়গাটুকু একটা স্টেমের মতো থাকে, এই জন্য একে ব্রেন স্টেম বলা হয়। দেখেন এই জায়গাটুকু মিড ব্রেন, এটা পন্স, এটা মেডুলা ব্রেন। তাহলে ব্রেন স্টেম হচ্ছে এই তিনটা নিয়ে ব্রেনের অংশ। এই জায়গাটা হচ্ছে চিকেন নেকের মতো। দেখেন বড় জিনিসটা যদি স্পাইনাল কর্ডের সাথে যুক্ত হতে চায় অথবা স্পাইনাল কর্ড কিছু ইনফরমেশন পাঠাতে চায়, এই জায়গা দিয়ে যেতে হবে। এখানে ভাইটাল কিছু জিনিস আছে, যেমন কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টার এখানেই আছে নিঃশ্বাস কন্ট্রোলের জন্য। আমরা সেই জন্য এই ব্রেন স্টেম যদি কোনো সমস্যা হয়, নিঃশ্বাসে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারে না এবং হার্ট বিটের সমস্যা হয়, তখন আমরা এর ফাংশন না করলে কোনো কারণে যদি ইনসাল্টে পড়ে যায়, তখন কিন্তু আমরা পেশেন্টকে ভেন্টিলেটরে নিই। এটা আমরা প্রায়শই আমরা শুনি যে লাইফ সাপোর্টে আছে, তাদের ব্রেন স্টেম কাজ করছে না। আমরা লাইফ সাপোর্টতে নিয়ে অপেক্ষা করতে থাকি, যদি ব্রেন স্টেম ফেরত আসে তাহলে দেখা যায় আবার মানে নর্মাল ফাংশনে ফেরত গেছে। একটা গ্রস অ্যানাটমিতে আমরা কিভাবে এই ব্রেন পরীক্ষা করব এবং আমরা ওরাল এক্সামিনেশনে সেটা প্রকাশ করতে পারবো। আমরা সাধারণত ব্রেনটাকে বা মডেলটাকে এভাবে দু হাতে ধরি, এই দু হাতে ধরে আমরা সামনের দিকে ঝুলিয়ে ধরি এবং আমরা এই ব্রেনের কয়েকটা জিনিস ঠিক করে নিতে হয়। বা যে কোনো ভিসারাতেই কিন্তু আমরা আগে তার পজিশনটা বুঝতে চেষ্টা করি, শরীরের কোন জায়গায় এটা আছে, এবং এরপরে তার সারফেস ফিচারগুলো, যে সারফেসের নাম, বর্ডারের নাম এবং সারফেসে কি কি ফিচার্স আছে, হয়তো এই জায়গাটায় কি রিলেশন, এইভাবে আমরা পড়বার চেষ্টা করি এবং ব্যাখ্যা করতে চেষ্টা করি। এরপরে এর ভিতরের দিকটা আমরা দেখতে চেষ্টা করি। এরপরে আমরা স্ট্রাকচার এবং ফাংশনের একটা রিলেশন খুঁজে বের করতে চেষ্টা করি। তাহলে আমরা এই ফিচার এইভাবে ব্রেনে আমরা অগ্রসর হতে চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেনটা এই দেখেন পুরা ক্র্যানিয়াল ক্যাভিটিতে আছে, পুরাটা অকুপাই করে আছে এবং স্পাইনাল কর্ডটা দেখা যাচ্ছে ভার্টিব্রাল ক্যানেলে আছে। আমরা এর জেনারেল এক্সামিন করবার চেষ্টা করব যে এটার কিভাবে আছে এবং কি কি অংশ নিয়ে এটা তৈরি হয়েছে। আমরা এই যে বিরাট অংশটুকু দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফেয়ার এবং এই জায়গাটা হচ্ছে ডায়ানসেফালন। এই যে বড় অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে সেরিবেলাম। আমরা কিন্তু ফোর ব্রেন, মিড ব্রেন, হ্যান্ড ব্রেন করেও ভাগ করেছি। যেমন এই মাঝখানের অংশটুকু মিড ব্রেন, এই সেরিবেলাম কিন্তু হ্যান্ড ব্রেনের অংশ এবং পন্স, মেডুলা অবলঙ্গেটা হ্যান্ড ব্রেনের অংশ। এখানে একটু মিড ব্রেন মাঝখানে ঢুকিয়েছি কারণ আমি এটাকে ব্রেন স্টেমটাকে লেবেল করতে চাই। আদারওয়াইজ আমরা অংশ বললে কিন্তু সিরিয়ালি বলা উচিত, মিড ব্রেনটাকে উপরে নিয়ে যেয়ে বলা উচিত। আমি এক ফিচারে এই ব্রেন স্টেমটাকে দেখাতে চেয়েছি। এই যে এইটা দেখেন মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলঙ্গেটা। এখানে যদি আপনি লেবেল করেন তাহলে দেখেন সেরিব্রাল হেমিস্ফেয়ার এবং ডায়ানসেফালন দুজন মিলে সেরিবেলাম তৈরি করেছে। এবং এরপরে মিড ব্রেন আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গেটাতে ব্রেন স্টেম তৈরি করেছে এবং পিছন দিকে দেখেন সেরিবেলাম লেগে আছে। তাহলে আমরা ব্রেনটা যদি ধরি তাহলে এভাবে দু হাতে ধরবার চেষ্টা করব, তাহলে আমাদের সামনে দেখা যাবে যে ব্রেনটা এরকম মিড লাইনে ছিল। এরপরে আমরা আসলে এক হাতে শিফট করব যাতে আমার ডান হাতটা ফ্রি থাকে এবং বিভিন্ন জিনিস আমি দেখাতে পারি। আমরা সাধারণত এভাবে একটা ছোট্ট স্টিক ইউজ করি চিকন, অথবা ফোরসেপের মাথাটা ইউজ করি বিভিন্ন অংশ দেখাবার জন্য, আদারওয়াইজ যাকে দেখাচ্ছি সে দেখতে পাবে না। তাহলে আমরা মিডিয়ান সেকশনটা নিয়েছি, আমরা একে একে ওই প্র্যাকটিস করব স্টিক দিয়ে যে এই জায়গাটার নাম মিড ব্রেইন। এর উপরে যদি যাই, এই মিড ব্রেনটা যদি আমরা ইনট্যাক্ট ব্রেনে দেখতে চাই তাহলে কিন্তু কোনো দিক দিয়ে দেখা যাবে না, শুধুমাত্র ইনফিরিয়র সারফেসে এই জায়গাটা দিয়ে দেখাতে হবে। আমি যে জায়গায় লাল পয়েন্টারটা দিয়েছি সেই জায়গা দিয়ে দেখা যাবে, এই ফাঁকটা দিয়ে এটা মিড ব্রেন। আমরা তাহলে ফোরসেপের মাথা অথবা পেন্সিলের মাথা অথবা স্টিকের মাথাটা এই দিক দিয়ে দেখাবো যে দিস পজিশন হচ্ছে
মিড ব্রেনের পজিশন। এই দেখেন পন্সের উপরে একটা গর্তের মতো আছে, ইন্টারপেডাঙ্কুলার ফোসা। এর উপরে তাহলে ফোর ব্রেন আমরা দেখাতে পারবো যে এই সেরিব্রাম এবং সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যাকচুয়ালি দিস ওয়ান, এবং ডায়ানসেফালন হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে ডায়ানসেফালন। নিচে হচ্ছে আমাদের পেয়েছি সেরিবেলাম, পন্স এবং মেরুলা অবলঙ্গেটা। এখন আমরা যদি ডায়ানসেফালনটা ভালো করে দেখাতে চাই, তাহলে দেখেন আমরা ভাগ করলে কিন্তু সেরিব্রামকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল টার্ম হচ্ছে এই টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। আমরা এই টেলেনসেফালনটা গ্রস অ্যানাটমিতে একটু কম ইউজ করি, আমরা সেরিবেলাম বলি, এবং এক একটা অংশকে আমরা ভাগ করতে পারি যে সেরিবেলার হেমিস্ফেয়ার এবং ডায়ানসেফালন। তাহলে সেরিব্রামটাকে দুটো সেরিব্রাল হেমিস্ফেয়ার এবং মাঝখানে একটা ডায়ানসেফালন আছে, এইখানে মাঝখানে দেখা যায়। ডায়ানসেফালনও কিন্তু বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, দুদিকে একই রকম, যেমন থ্যালামাস, ওপারে আর একটা থ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাস ওই পারেও দেখতে পাবেন। সুতরাং এইভাবে কিছু স্ট্রাকচার সিঙ্গেল, কিছু স্ট্রাকচার বায়োল্যাটারাল পাওয়া যায়। তাহলে আমরা যদি এই ট্রান্সভার্স সেকশন পাই, তাহলে এই জায়গাটা হচ্ছে ডায়ানসেফালন, বাইরের এরিয়াটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফেয়ার। আপনি যদি এইটা দেখেন করোনাল সেকশন, তাহলে এইটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, তার নিচে আমরা যাব, নিচে যে জায়গাটা দেখছি এইটা হচ্ছে ডায়ানসেফালন। আপনি যদি মেডিয়ান সেকশনে যান, তাহলে এই জায়গাটা ডায়ানসেফালন, উপরের অংশটুকু সেরিব্রাল হেমিস্ফেয়ার। তাহলে আমরা দেখাতে পারছি। এইটা হচ্ছে লঙ্গিটিউডিনাল সেরিব্রাল ফিশার। এটা হচ্ছে আপনার এই ট্রান্সভার্স সেকশন নিলেও দেখাতে পারবেন, করোনাল সেকশনেও দেখাতে পারবেন। মিডিয়ান সেকশনে পজিশনটা বোঝাতে পারবেন যে এই জায়গাটাতে আপনার এই ফিশারটা এই মেডিয়াল সারফেসকে অপর সাইডের মেডিয়াল সারফেস পর্যন্ত সেপারেট করছে। এই কর্পাস ক্যালোসাম যে কেটেছি, এটাই লোয়ার লিমিট এই ফিশারের। এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, আর এটাই লোয়ার লিমিট। দেখা যাচ্ছে তাহলে দুটো সেরিব্রাল হেমিস্ফেয়ারে আমরা দেখছি যে লঙ্গিটিউডিনাল সেরিব্রাল ফিশার, অনেক সময় মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশারও বলা হয়। তাহলে এই ফিশারটা আমরা ইচ্ছে করলে বৃদ্ধা আঙ্গুল দিয়ে দেখেন সেপারেট করে দেখাতে পারছি। তাহলে এই ফ্লোরটা কিন্তু আপনি কর্পাস ক্যালোসাম দেখতে পাচ্ছেন। এই ব্রেনের হেমিস্ফিয়ার দিয়ে যে মাঝখানের অংশটুকু সেপারেট করা থাকে, যেটা আমি একটু আগেও বলতে চাচ্ছিলাম যে যদি আমরা অন্য পার্টসগুলো দেখতে চাই, তাহলে ব্রেনটাকে আপসাইড ডাউন করতে হবে, তাছাড়া আমি অন্য পার্ট উপর থেকে দেখতে পাবো না। এই দেখেন সারফেস লেয়ার যদি দেখি সেরিব্রাল হেমিস্ফেয়ারের, অন্যগুলো কিন্তু আমরা এটা কেমন সেরিব্রাল হেমিস্ফেয়ারে দেখি, কারণ সেরিবেলামে একটু অন্যরকম। এর সারফেসে আমরা অনেক উঁচু উঁচু জায়গা দেখতে পাবো লঙ্গিটিউডিনাল, যেটা একটু কনভুলেটেড। এগুলোকে বলা হয় জাইরাস সিঙ্গুলার নাম্বার, জাইরি হচ্ছে প্লুরাল নাম্বার। এই দুই জাইরির মাঝখানে একটা ডিপ ফিশারের মতো থাকে, এই জায়গাগুলোকে বলা হয় সালকাস, এটা প্লুরাল নাম্বার হচ্ছে সালসাই। তাহলে আমরা এই সেরিব্রামের সারফেসে এরকম অনেক জাইরাস এবং সালসাই পাবো। এদের বেশ কিছু নামকরণ করা হয়েছে এবং যার গুরুত্ব আছে ফাংশনাল এরিয়া চেনবার জন্য। তাহলে আমরা এখন একটু ফিচারের দিকে যাব। তাহলে প্রথম আমাকে পোলগুলো জানতে হবে। দেখেন এইটা হলো এই দিকটা সামনে, এইটা হলো এই দিকটা সামনে, এইটার হচ্ছে এই দিকটা সামনে। তাহলে অ্যান্টেরিয়রটা ঠিক করে নিয়েছি। দেখেন তাহলে এই যে সামনের পোল একটা এন্ডের মতো, এটাও একটা পোল, এটা সামনের দিকে থাকে, বোনটার নাম ফ্রন্টাল, সেজন্য ফ্রন্টাল পোল। তাহলে আমি এইখানে দেখেন কয়েকটা অ্যারো চলে আসলো। এইটা হচ্ছে অক্সিপিটাল পোল, লাল দিয়ে দেখানো হচ্ছে, একইভাবে অক্সিপিটাল পোল। আকাশি রঙেরটা দেখাচ্ছে টেম্পোরাল পোল। দেখেন এগুলো বোনের সাথে সব নামের মিল আছে। এখানে এটা তাহলে ফ্রন্টাল পোল, এটা অক্সিপিটাল পোল, আর এটা হচ্ছে টেম্পোরাল পোল। এখন বর্ডারগুলো হচ্ছে এই পোল থেকে পোল পর্যন্ত যাওয়া, এই ফ্রন্টাল এবং অক্সিপিটাল পোলের। তাহলে এই ফ্রন্টাল পোল থেকে যদি আমরা এইভাবে টানি, তাহলে একটা বর্ডার এই দেখাতে হয় কিভাবে, এইভাবে এক হাতে নিয়ে আমরা আঙ্গুল দিয়ে দেখাতে পারি, অথবা আমরা একটা পেন্সিল বা ছোট স্টিক নিয়েও দেখাতে পারি। তাহলে আমি যেটা দেখালাম, এখানে সুপেরো
মেডিয়াল বর্ডার। এখন এইখান থেকে যদি এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে যে এইখানে আসি, অথবা সামনে থেকে পিছন দিকে যাই, এটা হচ্ছে ইনফেরো ল্যাটারাল। দেখেন ইনফেরিয়র কিন্তু ল্যাটারালে আছে, তাহলে এটা ন্যাচারালি ইনফেরো মেডিয়াল হবে। এখন এই ইনফেরো ল্যাটারালের এই অংশটুকুকে আমরা আবার সেপারেট একটা নামকরণ করি, এটাকে বলে, এই যে এইটুকু অংশকে বলা হয় সুপারসিলিয়ারি মার্জিন। তাহলে এইটা একটা অংশ নাম দেওয়া হয়েছে। আর ইনফেরোমেডিয়াল এটা দেখেন তিনটা অংশ ভাগ, একটু স্ট্রেট এসে কার্ভ হয়েছে, তারপর আবার স্ট্রেট। তাহলে এইটা দেখেন এই জায়গাটুকুকে অরবিটাল সারফেস বলা হবে একটা অংশের, সুতরাং এটা মেডিয়াল অরবিটাল মার্জিন। এই জায়গাটা সুপারসিলিয়ারি, এটা অক্সিপিটাল পোল। এই যে বাউন্ডারিটা এটুকু এই ইনফেরিয়র সারফেসের আমরা অরবিটাল পার্ট বলি। এইখানে একটা প্যারাহিপোক্যাম্পাল জানাস আছে, সেই জন্য এটাকে হিপোক্যাম্পাল পার্ট বলা হয়। এবং এই পিছন দিকের মেডিয়াল অক্সিপিটাল, এই বনটা হচ্ছে অক্সিপিটাল, অক্সিপিটাল সারফেস অনেক সময় বলা হয়, সেই জন্য এর নামকরণটা এভাবে হয়েছে। তাহলে আমরা মেইন তিনটা বর্ডার আছে এবং সেই তিনটা বর্ডারের আবার সাব অংশগুলোর আমরা বুঝবার চেষ্টা করলাম। এগুলোকে সাধারণত আমরা ইন্ডিকেট করতে একটা পেন্সিল নিয়ে শার্প এন্ড দিয়ে দেখাতে পারি। এখানে এই যে ইনফেরিয়র সারফেস দেখা যাচ্ছে এবং এই বর্ডারগুলো দেখা যাচ্ছে, এই বর্ডারগুলো মার্কিং করা। তাহলে আমরা এই যে সেরিব্রাম নিয়েছি বাম হাতে এবং আমরা ডান হাতটাকে ফ্রি রেখেছি এবং সারফেস দেখাতে যাই, তাহলে এই সারফেসটা হচ্ছে সুপেরোল্যাটারাল সারফেস। এই যে এই সারফেসটা দেখছেন মেডিয়াল সারফেস, যদি কাটা থাকে পরিষ্কার দেখাতে পারবেন, যদি কাটা না থাকে তাহলে এই দুটো লিপকে সরিয়ে আপনাকে দেখাতে হবে এইটা হচ্ছে মেডিয়াল সারফেস, এবং ব্রেনটাকে উল্টিয়ে নিয়ে আপনার দেখাতে হবে এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। আমরা সেরিব্রাল হেমিস্ফেয়ার নিয়ে প্রথম যে অংশটুকু দেখব, যে দুই পাশে দুটো সেরিব্রাল হেমিস্ফেয়ার আছে এবং তাকে সেপারেট করছে একটা ভেরি ডিপ ফিশার। এটা হচ্ছে লংগিচুডাল সেরিব্রাল ফিশার, অথবা অনেক সময় মেডিয়ানও লাগানো হয়। এর মধ্যে কিন্তু একটা ডুরাল ফোল্ড থাকে, যেটা আমরা আগে জেনেছি। এই ডুরাল ফোল্ডটা কিন্তু এই ফিশারের কন্টেন্ট, এবং এই ডুরাল ফোল্ডের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারস আছে। এই ডুরাল ফোল্ডটা কিন্তু কর্পাস ক্যালোসাম পর্যন্ত, কাছাকাছি পর্যন্ত চলে যায়। তাহলে এখানে একটা সাইনাস আছে, এখানে একটা সাইনাস আছে, এবং এই দুইয়ের কানেক্ট করার জন্য কিছু ভেন এর ভিতর দিয়ে যাতায়াত করে। তাহলে আমরা যদি এই কন্টেন্ট বলি যে ফিশারের মধ্যে কি কি আছে, তাহলে এই ডুরাল ফোল্ডটা আছে মেড ফাক্স সেরিব্রি এবং তার ভিতরের স্ট্রাকচার, মানে এই দুটো সাইনাস এবং কানেক্টিং সাম ভেইনস এর ভিতরে আছে। এছাড়াও আপনি যদি খেয়াল করেন আর্টারিটা আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, দুই সাইড থেকে আসে এবং এই ফিশারের মধ্যে দুটোই থাকে, অ্যান্টেরিয়র সেরিব্রাল এবং এই যে পোস্টেরিয়র সেরিব্রালের কিছু ব্রাঞ্চ এখানে চলে আসে। সাথে সাথে কিন্তু ভেইনও থাকে একই নামের। তাহলে এইগুলো হচ্ছে এই ফিশারের কন্টেন্ট। এখন আমরা ফিচারগুলোতে যাব। তাহলে আমরা জেনেছি যে এখানে জাইরাসগুলো আছে এবং সালকাস আছে, এই যে জাইরাস দেখতে পাচ্ছেন এবং এই যে ডিপ সালকাস দেখতে পাচ্ছেন। কোনোটা বেশি ডিপ, কোনোটা কম ডিপ, কোনোটার নাম দেওয়া হয়েছে, কোনোটার ওভাবে নামকরণ করা হয় না। তাহলে আমরা নামকরণগুলোকে ঠিক করবার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা একটু কিভাবে দেখব, এই যে সুপিরিয়র যদি নেই, তাহলে ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল দেখা গেছে। এই মার্জিনটা হচ্ছে সুপেরোমেডিয়াল বর্ডার, দুই সাইডে আছে। আমরা এক সাইডে যদি চিন্তা করি, তাহলে তার মিড পয়েন্টটাকে আমরা ধরলাম। এই মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার পিছন দিকে যদি যায়, তাহলে আমরা দেখতে পাবো আইদার সাইডে একটা ডিপ ডিপ সালকাস চলে গেছে। এইটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। তাহলে সেন্ট্রাল সালকাস এইটা, কিন্তু এটা নয় কেন, এটা নয় কেন, এটা নয় কেন? আমি যদি বলি মিড পয়েন্টের পিছনে, তাহলে এটা নয় কেন? এটাও দেখেন বেশ ডিপ চলে গেছে এদিকে। তাহলে আমাদের কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে, যে দেখেন অ্যাবাউট 1 সেন্টিমিটার পিছনে এটা শুরু হয়। অবশ্যই এটা এই বর্ডার থেকে শুরু হতে হবে, সুপেরোমেডিয়াল বর্ডার থেকে শুরু হতে হবে। এটা চলে যাবে ডিপ, একেবারে যদি দেখেন এই ডিপ চলে গেছে ল্যাটারাল সালকাস পর্যন্ত। আচ্ছা, এটাও তো ল্যাটারাল সালকাস পর্যন্ত চলে গেছে, এটাও তো ওইখানে পিছন দিক থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট কনসিডার করতে হবে, যে এ ল্যাটারাল সালকাস পর্যন্ত যায়।
দুটোই কিন্তু এই দুজনের জন্য ট্রু হয়ে গেল। এখন থার্ড পয়েন্ট কনসিডার করতে হবে। থার্ড পয়েন্টটা কি, এই সালকাসের আইদার সাইডে যদি দেখেন প্যারালাল জাইরাস একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এসছে, এইবার এইটা বাদ চলে গেল, কারণ এখানে দেখেন ভাঙ্গা ভাঙ্গা অনেকগুলো জাইরাস আছে সামনের দিকে, পিছনের দিকে, তাহলে পিছনের জাইরাসটা ঠিক হয়নি। আর এখানে দেখেন প্যারালাল, সামনেরটা এবং পিছনেরটা প্যারালালি থ্রু আউট দ্য লেন্থ আছে। তাহলে আমরা যদি চিনতে চাই তাহলে অবশ্যই এই তিনটা পয়েন্টই মনে রাখতে হবে। এর দুটো আর একজনের জন্য ট্রু হয়ে যেতে পারে, যেটা সামনে আছে অথবা পিছনে আছে, কিন্তু দেখা যাবে তিনটা ট্রু হয় না। সাধারণত এইটা কখনো ট্রু হতে দেখা যায় না। এটা অনেক সময় দেখা যায় যে দুটো ট্রু হয়েছে। তাহলে এখন আমরা এর সামনে যে জাইরাসটা আছে তার নাম হচ্ছে সামনে প্রি, সুতরাং প্রি সেন্ট্রাল জাইরাস, পিছনে হলে পোস্ট, সো পোস্ট সেন্ট্রাল জাইরাস। তাহলে আমরা কেমনভাবে সেন্ট্রাল সালকাস চিনব এবং তারপর নামকরণগুলো দেখেন মিল আছে একটার সাথে আর। এবার সুপিরিয়র ল্যাটারাল সারফেসটা পুরো নিয়েছি, এই পুরো সুপিরিয়র ল্যাটারাল সারফেস দেখা যাচ্ছে। আমরা অলরেডি এখানে সেন্ট্রাল সালকাস চিনতে শিখেছি, প্রি সেন্ট্রাল এবং পোস্ট সেন্ট্রাল জাইরাসও চিনে ফেলেছি। দেখেন এটা ফ্রন্টাল পোল, এটা হলো টেম্পোরাল পোল, অক্সিপিটাল পোল। তাহলে এই যে টেম্পোরাল পোল থেকে আপনি যদি দেখেন তাহলে একটা ডিপ সালকাস পিছন দিকে চলে গেছে এবং উপরের দিকে উঠে গেছে, এটাকে বলা হয় ল্যাটারাল সালকাস। এটা আসলে এই টেম্পোরাল লোবকে আলাদা করে ফেলেছে রেস্ট অফ দ্য পার্ট থেকে। তাহলে এইটা দেখেন সামনে একটু ঢোকার পরে একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চ একদম পরিষ্কার। তাহলে এই এই সামনের দিকের ব্রাঞ্চটাকে বলবো অ্যান্টেরিয়র, এটাও অ্যান্টেরিয়র, কিন্তু এটা হরাইজন্টাল, এটা অ্যাসেন্ডিং। তাহলে এইভাবে আমরা নামকরণ করি। পিছন দিকে দেখেন এটা সোজা চলে গেছে, একটা ব্রাঞ্চ দিয়েছে পিছনে। এই পিছন দিকের এই লাইনটা আমাদের মেইন ট্রাঙ্কের অংশ। তাহলে আমরা যদি দেখি এই ফিচারটা কিন্তু অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। এই সালকাসটা সেপারেট করা যায়, এদের লিভগুলো সেপারেট করা যায়, এবং দেখলে দেখতে পাবেন যে কর্টেক্সের একটা অংশ এর নিচে নেমে গেছে। আপনি একটু সেকশন যদি নেন তাহলে দেখেন, এই দেখেন নেমে এসছে, এটা ট্রান্সভার্স সেকশন। তাহলে এইটা হচ্ছে ইনসুলা। তাহলে এই পার্টটাকে বলা হয় ইনসুলা। এটা পার্ট অফ দ্য কর্টেক্স যেটা ল্যাটারাল সালকাসের ডিপে থাকে, এটা কর্টেক্সের অংশ। আমরা যদি অক্সিপিটাল পোল চিনি, এর সুপেরো মেডিয়াল বর্ডার ধরে উপরে উঠছি 5 সেন্টিমিটার যাওয়ার পর একটা দেখবো যে ডিপ সালকাস। এই সালকাসটা ল্যাটারাল সারফেসে মানে সুপারল্যাটারাল সারফেসে কম থাকে, মেডিয়াল সারফেসে বেশি থাকে, এটাকে বলা হয় প্যারাইটো অক্সিপিটাল সারফেস। সুতরাং এটাকে মেডিয়াল সারফেসের সঙ্গে আমরা ভালো করে ডিসকাস করব। দেখেন মেডিয়াল সারফেস পেয়েছি, এই দেখেন ওই প্যারাটো অক্সিপিটাল সালকাসটা এদিকে বেশি এসে গেছে এবং আর একটা সালকাসের সাথে এটা মিলেছে, এটাকে বলা হয় ক্যালকেরাইন সালকাস। তাহলে এইটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এটা হচ্ছে ক্যালকেরাইন সালকাস। এই দুটো সালকাস আমরা মেডিয়াল সারফেসে পাই। তাহলে মিডিয়াল সারফেসের আমি একটু ঘুরে ফেলছি, এটার সাথে মিল করতে চেষ্টা করেছি। এদিকটা অ্যান্টেরিয়র, এদিকটা পস্টেরিয়র, পিছনে। এটা কর্পাস ক্যালোসাম যেটাকে সেকশন করে এবং নিচের এই ব্রেন স্টেমকে সেকশন করে, সেরিবেলামকে করে এবং স্মল পার্টগুলোকে মিড লাইনে কেটে আলাদা করা হয়েছে। এখন আমি মিডিয়াল সারফেস পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি লেবেলিং করি, এইটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস আর এটা ক্যালকেরাইন সালকাস, আমরা পরিষ্কার বুঝতে পারলাম। তাহলে এখানে দেখেন একটা ট্যাঙ্গুলার এরিয়া অফ দ্য মিডিয়াল সারফেস আলাদা করা হয়েছে, এর নাম হচ্ছে কিউনিয়াস। তাহলে সামনের নাম প্রি দিতে হবে, প্রি কিউনিয়াস, এই পুরা এরিয়াটা। এখন আমরা এইটা দেখি, এটা সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসটা মিডিয়াল সারফেসে চলে আসছে, অল্প একটু যাওয়ার পর শেষ হয়ে যায় এবং এই জাইরাসটা দেখেন এরকম করে ঘুরে যায়। তাহলে এই সেন্ট্রাল সালকাসের চারিদিকে যেটা আছে সেটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল লোবিউল। এটা অনেক ক্ষেত্রে ফাংশনালি ইম্পর্টেন্ট, ফাংশন ডিসকাসের সময় আসবে। এইটা কর্পাস ক্যালোসাম, তার উপরে একটা জাইরাস আছে, এটাকে বলে সিঙ্গুলেট জাইরাস। এর সামনের অংশ দেখেন পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু পিছনে যে একটু কাটা পড়ে গেছে, একটু দুটো তিনটা মনে হচ্ছে। এরা পুরাটাই কিন্তু সিঙ্গুলেট জাইরাস। আর এই জায়গাটুকু সামনের দিকে আছে, এটা ফ্রন্টাল পোলের কাছাকাছি পুরা অংশটুকু ধরে মেডিয়াল ফ্রন্টাল জাইরাস। তাহলে আমরা এই ফিচারগুলো মনে রাখছি মেডিয়াল সারফেসের। এবার ইনফেরিয়র সারফেস আমাদের নিচে নিয়ে এসেছি। ন্যাচারালি এটা হলো বর্ডার ফ্রন্টাল পোল থেকে
ইনফেরোল্যাটারাল বর্ডার অক্সিপিটাল পোলে গেল, ফ্রন্টাল পোল থেকে ইনফ্রামেডিয়াল বর্ডার, অরবিটাল পার্ট, প্যারা হিপোক্যাম্পাল পার্ট এবং এই যে অক্সিপিটাল পার্ট চলে গেল। এটা হচ্ছে মেডিয়াল ইনফ্রামেডিয়াল বর্ডার। এর মধ্যে যে অংশটুকু আছে পুরাটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এই ইনফিরিয়র সারফেসের এই অংশটুকুকে আমরা সাধারণত অরবিটাল বলি, এই যে অক্সিপিটাল পোলের সামনে, কারণ এটা অরবিটাল সারফেস অফ দ্য ফ্রন্টাল বোনের উপর থাকে। এই জাইরাসটা স্ট্রেট, দেখেন যে কোনো জাইরাসই একটু বাঁকা বাঁকা হয়, কিন্তু এই জাইরাসটা স্ট্রেট, সেজন্য এর নাম রেকটাস হয়েছে। রেকটাস মানে স্ট্রেট, যেমন রেকটাস অ্যাবডোমিনাস মাসল আছে, স্ট্রেট মাসল। তাহলে এটা রেকটাস, জাইরাস রেকটাস। এর লিমিট, ল্যাটারাল লিমিট একটা সালকাস থাকে। এটা হচ্ছে অলফ্যাক্টরি ট্র্যাক্ট, এটা অলফ্যাক্টরি বাল্ব। তাহলে এই জিনিসটা এই সালকাসে থাকে, তাহলে এটা অলফ্যাক্টরি সালকাস। তার ল্যাটারালি যা আছে সেটা পুরাটাই হচ্ছে অরবিটাল জাইরি। এর চারটা জায়গা সাধারণত দেখা যায়, এই শেপ সালকাস দিয়ে সেপারেট করা থাকে। এই তাহলে আমরা এই সালকাসটা পেলাম, অলফ্যাক্টরি সালকাস, যার মধ্যে হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব আছে, পিছন দিকে অলফ্যাক্টরি ট্র্যাক্ট হিসাবে যায় এবং দুটো ভাগে ভাগ হয়, এদেরকে বলা হয় অলফ্যাক্টরি স্ট্র্যাপ। এবং তার পিছনে একটা এই যে অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্র্যাক, এবং এর পিছনে দেখা যায় পোস্টেরিয়র পারফোরেটেড, অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্ট্যান্স। এটা হচ্ছে পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্ট্যান্স। এর ফুটো ফুটো থাকে, ব্লাড ভেসেলস এর ভিতর দিয়ে যাতায়াত করে, সেই জন্য এটা পারফোরেটেড সাবস্ট্যান্স। এখন এই জায়গাটুকু দেখেন, বাকি অংশ আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে টেম্পোরাল পার্ট, অনেক সময় বলা হয়, এটা টেম্পোরাল পোলের পিছনে অক্সিপিটাল পোল পর্যন্ত থাকে। এই জায়গাটা দেখেন একটা একটা জাইরাস যা সামনের দিকে একটু গোল এবং এই কার্ভ হয়ে চলে এসছে, এটাকে বলা হয় আনকাস, এবং এই কন্টিনিউ করে প্যারাহিপোক্যাম্পাল জাইরাস। তাহলে এইটা আনকাস এবং প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, এটা অলফ্যাক্টরি ফাংশনের সাথে এমনভাবে জড়িত এবং এরা বিশেষভাবে আমাদের বিহেভিয়ারের উপর ইনফ্লুয়েন্স করে। এই জায়গাটা খুব ফাংশনালি গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ ইন টাইম ডিসকাস করব। আর বাকিগুলোকে আমরা বলি টেম্পোরাল জাইরি, এক একটা মেডিয়াল, ল্যাটারাল, টেম্পোরাল জাইরাস করে আমরা প্লুরাল নাম্বারে টেম্পোরাল জাইরি হিসাবে মনে রাখতে চেষ্টা করতে পারি। এবার আমরা ম্যাপ করার চেষ্টা করব লোবগুলো কিভাবে ঠিক হয়, এর প্রত্যেকটা লোবকে আমরা আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আমাদের সাহায্য লাগবে সালকাসগুলো। তাহলে আমরা এটা দেখছি সেন্ট্রাল সালকাস, আমি দুই সারফেসকে নিয়ে এসেছি, দুই ভিউ নিয়ে এসেছি, এটা ল্যাটারাল ভিউ দেখা যাচ্ছে আর এটা সুপিরিয়র ভিউ। তাহলে আমরা ইজিলি শিখে গেছি সেন্ট্রাল সালকাস, আমরা ল্যাটারাল সালকাস শিখে গিয়েছি, এবং এই দুটো মিট করছে এই জায়গায়। সুতরাং পরিষ্কারভাবে এই অংশটুকু যেটা বেগুনি কালার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। আমরা শিখেছি এ দুটো। সুতরাং এর পিছনে যদি যায় এবং এর পিছনে এটা চলে এসছে, এই সালকাসটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এটা একটু আনসার্টেন লেন্থে যায়, সুতরাং আমরা একে এক্সটেন্ড করে এই পর্যন্ত সাধারণত যায় না, তো আমরা লাইন টেনে দিব এবং এইটাকেও আমরা লাইন টেনে দিব। তাহলে এই জায়গাটুকু হচ্ছে প্যারাইটাল লোব। তাহলে বাউন্ডারি প্যারাইটাল লোবের, সেন্ট্রাল সালকাস, part of the superomedial border, parieto-occipital sulcus, lateral sulcus, which is extended posteriorly up to the parieto-occipital sulcus by a line. This area এটা হচ্ছে parietal lobe. এখন আমরা এই লাইনটাকে একেবারে ইনফেরোল্যাটারাল বর্ডার পর্যন্ত আনলাম, তাহলে আমরা এখন পরিষ্কার বলতে পারি এই lateral sulcus line run up to the parieto-occipital sulcus along the line of lateral sulcus, then parieto-occipital sulcus that is extended up to the inferolateral border এবং inferior part of the inferolateral border up to the temporal pole। এই জায়গাটুকু আমরা প্যারাইটাল লোব বলবো, আর এর পিছনের অংশটুকুকে আমরা বলবো এই টেম্পোরাল লোব বলবো, এবং এইটুকু বলবো অক্সিপিটাল লোব। তাহলে আমরা চারটা লোব পরিষ্কার বাউন্ডারি সহ বুঝলাম, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল অ্যান্ড অক্সিপিটাল। আশা করি আমরা প্রত্যেকটা অংশ বাউন্ডারি সহ মনে রাখতে চেষ্টা করব। তাহলে এখন প্রত্যেকটা লোব ধরে যদি আমাদেরকে ফিচারগুলো আলাদা করতে হবে, কারণ লোব ধরে আমরা ফাংশনাল এরিয়াগুলো বুঝবার চেষ্টা করব পার্ট 2-তে। তাহলে আমরা উপর থেকে দেখলে একদম পরিষ্কার আমরা বুঝি যে এটা সেন্ট্রাল সালকাস হবে, এটাই সেন্ট্রাল সালকাস হবে।
তাহলে এই সেন্ট্রাল সালকাসের সামনে হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস এবং তার সামনে ন্যাচারালি প্রি সেন্ট্রাল সালকাস। এর সামনের অংশ ফ্রন্টাল লোবের আমরা দেখতে পাই এই একটা সালকাস এবং এই আর একটা সালকাস সুন্দরভাবে এগিয়ে গেছে। তাহলে এদেরকে আমরা বলবো সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ফ্রন্টাল সালসাই, প্লুরাল নাম্বারে নিয়ে আসছি। তাহলে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে জাইরাস সুপিরিয়র একটা আছে, মিডল আছে এবং ইনফেরিয়র আছে। তাহলে এভাবেই নামকরণ করা হয়েছে। আমরা এবার প্যারাইটাল লোবে এসছি। বাউন্ডারি আমরা জানি সেন্ট্রাল সালকাস আছে, তাহলে তার পিছনেরটা এটা প্রি সেন্ট্রাল হলে এটা পোস্ট হবে। তাহলে আমরা এই পিছনের দিকটা ধরছি, তাহলে এটা পোস্ট সেন্ট্রাল জাইরাস, এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস। এখন এই জায়গাটাতে এই একটা সালকাস, অনেকগুলো মনে হচ্ছে কিন্তু এই একটা সালকাস সব ব্রেনে পাওয়া যাবে, যেটা প্যারাইটাল লোবের মাঝখানে। সো দিস ইজ ইন্ট্রা প্যারাইটাল সালকাস। তাহলে এর লোব জায়গাস হলো দুটো, সুপিরিয়র ইনফেরিয়র। এই পুরো কমপ্লেক্সটায় একটা করে ধরা হয় এবং এর উপরের কমপ্লেক্সকে একটা ধরা হয়। এবার আমরা চলে যাচ্ছি প্যারাইটো অক্সিপিটাল সালকাস দিয়ে এই টেম্পোরাল লোবে আমরা আসি যদি, তাহলে আমরা দেখবো ল্যাটারাল সালকাসটা বুঝেছি, পিছন দিকে গিয়েছে বাউন্ডারি ক্লিয়ার। এখন এখানে দেখেন এই একটা সালকাস এবং এই একটা সালকাস আছে। তাহলে এইটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল সালকাস, এটা হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল সালকাস। তাহলে জাইরাস কয়টা? তিনটা, সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস। তাহলে আমরা এই টেম্পোরালটাকে একইভাবে মনে করতে চেষ্টা করলাম। এবং এই পিছনে যেটা আছে এইটুকু অক্সিপিটাল লোব হবে। এই যে এখানে অক্সিপিটাল লোব সামারি যদি করতে চাই, তাহলে এইটা ফ্রন্টাল, এটা প্যারাইটাল, এটা অক্সিপিটাল এবং টেম্পোরাল লোব। এই উপর থেকে দেখলে আমরা ঠিক সেন্ট্রাল সালকাস, প্যারাইটো অক্সিপিটাল সালকাসটাকে ঠিক করে নে এইটুকু প্যারাইটাল, ফ্রন্টাল এবং অক্সিপিটাল বলতে পারবো। টেম্পোরালটাকে দেখতে গেলে সাইড থেকে দেখতে হবে। আমরা সালকাসগুলো সামারাইজ, আমরা যদি একটা সেকশন দেখি, এটা একটা সেকশন নিয়ে আমি ডিসকাস করছি, তাহলে আমরা একটা ফর্মুলা বুঝতে পারবো। এই দেখেন এটা এমআরআই বা সিটিতে এরকম ট্রান্সভার্স সেকশনে দেওয়া হয়, এটা যদি রিয়েল ব্রেনে হয় তাহলে এইরকম সাধারণত আসে। আমরা একটা ডায়াগ্রাম এই রকমের ফটোগ্রাফ সাধারণত আমাদের মিউজিয়ামে পাই, অথবা গ্রস অ্যানাটমিতে আমরা ল্যামিনেটেড ফটোগ্রাফস রাখি। আমরা সাধারণত লেবেল করতে চেষ্টা করি। এরকম ফ্রি থাকলে আমি পার্সোনালি লেবেল করতে পারবো কিভাবে। এই দেখেন সামনে যেটা আছে ন্যাচারাল, এটা সেরিব্রাল লংজিটিউডাল ফিশার। আপনার আরো যদি নিচে যান তাহলে ওর লিমিটটা দেখতে পাচ্ছেন, কর্পাস ক্যালোসাম, এইটা হলো জেনু, এই পার্টটার নাম হচ্ছে জেনু। বডি স্প্লিনিয়াম থাকে, এই পিছনে স্প্লিনিয়াম থাকে। তাহলে আমরা বডিটা হারিয়ে ফেলেছি সেকশনের ফলে। এইটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল দেখতে পাচ্ছেন। আপনি যদি এই জায়গাটা পুরো কর্টেক্সটা হচ্ছে ইনসুলা, এর ঠিক নিচেই যে গ্রে ম্যাটারটা পাচ্ছেন এটা হচ্ছে ক্লোস্ট্রাম। আর এর সামনের দিকে যেটা থাকছে এটা কর্ডেট নিউক্লিয়াস, এটা হেডটা দেখা যাচ্ছে, বডিটা ঘুরে নিয়ে এই ছোট্ট অংশটুকু কর্ডেটের টেল। এই বেজাল গ্যাংলিয়ার অংশগুলো ক্লোস্ট্রাম, এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এটা পুটামেন, লেবেল করা হয় না। এইটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, হোয়াইট ম্যাটার। এই জায়গাটুকু জেনু, অ্যান্টেরিয়র লিম্ব আর পোস্টেরিয়র লিম্ব। এই জায়গায় নির মতো, জেনু শব্দের অর্থ হচ্ছে নি, বেন্ডিং অফ দ্য নি। এটা থ্যালামাস, এই জায়গাটুকু থ্যালামাসটা দেখা যায়। এবং ঠিক তার পিছন দিকে এইটাও ল্যাটারাল ভেন্ট্রিকল। এই জায়গাটা যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই নিচেই থার্ড ভেন্ট্রিকল আছে। লেবেলিংটা একটু মিডিয়ালি হয়ে গেছে, মাঝখানে এর নিচে আছে থার্ড ভেন্ট্রিকল। তাহলে দেখেন কিছু লেবেল হয় না, এটা অক্সিপিটাল পোল্ড, এই ফিচারটা দেখা যাচ্ছে। এইটা কর্পাস ক্যালোসামের জেনু, এগুলো সব হোয়াইট ম্যাটার, এগুলো কর্টেক্স, এগুলো হচ্ছে সালকাস, এটা হলো জাইরাস। তাহলে এগুলো সব কর্টেক্স দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমরা এরিয়াগুলো লেবেল করতে চেষ্টা করব বিভিন্ন সেকশনে। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার